বছরেরও আগে ফিলিস্তিনের বেথেলহেম শহরে জন্ম যিশু খ্রিস্টের। মানবজাতিকে ভালোবাসা, ক্ষমা আর শান্তির পথ দেখাতেই তার এই আগমন, এমনটাই বিশ্বাস খ্রিস্টান ধর্মাবলম্বীদের। একটি সাধারণ গোশালয়ে মা মেরির কোল আলো করে আগমন যিশু খ্রিস্টের। তাই গোশালয়ে জন্ম নেওয়া সেই গল্প আজও বড়দিনের মূল প্রতীক হয়ে দাঁড়িয়েছে। রঙিন সাজে সাজানো চার্চগুলো যেন সেই ইতিহাস ও ঐতিহ্যেরই প্রতিচ্ছবি। বড়দিনের আগে 4 সপ্তাহের অপেক্ষার সময়কে বলা হয় আগমনকাল। এই সময় শুধু উৎসবের প্রস্তুতিই নয়, নিজেকে শুদ্ধ করার মধ্য দিয়েই বড়দিনকে স্বাগত জানান খ্রিস্টান ধর্মাবলম্বীরা। কিছু কৃপা আশীর্বাদ পাচ্ছেন আগামী দিনগুলোতে যেন সে সুন্দর পূর্ণ পবিত্র জীবনযাপন করতে পারে, জাতিতে জাতিতে সকলের মধ্যে আমরা সেই শান্তি প্রতিষ্ঠা করতে পারি। বড়দিনে আপনাদের সবাইকে আমাদের পক্ষ থেকে অনেক অনেক প্রীতি শুভেচ্ছা জানাচ্ছি। শুধু চার্চেই নয়, ঘরেও চলছে বড়দিন ঘিরে নানা প্রস্তুতি। আলো, তারা, ক্রিসমাস ট্রিতে ছোট পরিসরে সাজিয়েছেন নিজেদের বাসস্থান, আর সঙ্গে বাহারি পিঠা। রাজধানীর এই পরিবারটির মতো খ্রিস্টান ধর্মাবলম্বী সবার ঘরে ঘরে এভাবেই বইছে উৎসবের আমেজ। বাচ্চাদের পোশাক আশাক, আত্মীয় স্বজনকে পোশাক আশাক দেওয়া, একসাথে আত্মীয় স্বজনের সাথে মিলিত হয়ে আমরা বড়দিন উৎসব উদযাপন করব। মেয়েরা যা চায় মায়ের হাতে রান্না আমি চেষ্টা করি নিজের হাতে করতে। সকাল এক পার্টি বন্ধু আসে, দুপুর এক পার্টি, রাতে এক পার্টি, এরকম ভাবে থাকে আর কি। এদিকে বড়দিন উপলক্ষে চার্চ ও পার্শ্ববর্তী এলাকায় নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করছে আইন শৃঙ্খলা বাহিনী। পৃথিবীতে শান্তির বার্তা নিয়ে এসেছিলেন যিশু। খ্রিস্টান ধর্মাবলম্বীদের বিশ্বাস, একদিন এই শান্তির বার্তা ছড়িয়ে পড়বে সারা পৃথিবীতে। বড়দিনের আগে প্রস্তুতির এই সময়টা তাদের জন্য আত্মসংযম আর অপেক্ষার। ফারিয়া ফারুকি, সময় সংবাদ, ঢাকা। মা, পিম্পল 5 দিনেই চলে যাবে। যাবে না মা। যাক, নিমের 5 অংশের পাওয়ারে 5 দিনেই দূর হবে পিম্পল। হিমালয়া পিউরিফাইং নিম ফেস ওয়াশ।